বংকুক এক্সপ্রেস চ্যানেলে আপনাদেরকে স্বাগত। প্রতিদিনের মতোই আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম। রেসিপিটি নতুন না হলেও ভিডিওটি কিন্তু নতুন। প্রতিদিন একই জিনিস রান্না করতে বা খেতে কিন্তু আমাদের কারোরই ভালো লাগে না, তবে প্রতিটা বাঙালি বাড়িতেই এই ডালের রেসিপিটি একদিন না একদিন হয়। তো আজকে আমি দেখলেনি যে রেসিপিটি আপনাদেরকে দেখাতে যাচ্ছি, তার জন্য পরিমাণ মতো মটরের ডাল নিয়ে নিয়েছি। তাতে পরিমাণ মতো জল দিয়ে জলটা গরম হয়ে যাওয়ার পরে মটর ডালটা ধুয়ে দিয়ে দিলাম। ডালটা ধুয়ে দিয়ে দেওয়ার পরে এটা কুমড়ো শাক নাকি লাউ শাক আমার জানা নেই, তো যেই শাকই হোক সেটা কেটে নিচ্ছি। দেখুন ডাঁটাগুলো এইভাবে কেটে নিচ্ছি, আর পাতাগুলো বেছে রেখে দিলাম, ওগুলো পরে কাটবো। এই পাতাটা কাটার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন, পাতার পেছনে কিন্তু অনেক নোংরা থাকে, সেগুলো একটু দেখে শুনে কাটবেন। যাই হোক, ডাঁটা এইভাবে আর পাতা এইভাবে কেটে নিলাম। এই শাকটা কিন্তু খুবই সুন্দর, তাই আমার কাটতে অতটাও অসুবিধা হয়নি, কোনো নোংরা ছিল না। আপনারা কোন ডাল খেতে ভালোবাসেন? মটর ডাল, মুগ ডাল, নাকি মসুর ডাল, নাকি অড়হরের ডাল, নাকি কলাইয়ের ডাল, নাকি বিউলির ডাল? কোন ধরনের ডাল খেতে আপনাদের পছন্দ হয় অবশ্যই জানাবেন। যাই হোক, ডাল, শাকের পাতা সবই কেটে নিলাম। এরপর ধুয়ে নেওয়ার পালা। শাকটা কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নেবেন, ক্যামেরাতে তো অত কিছু দেখানো সম্ভব হয় না, তাই আমি একবারই দেখাচ্ছি, কিন্তু অনেকবারই ধুয়ে নিতে হবে। শাকটা তো ধোয়া হয়ে গেল। এবারে ডালের ঢাকনাটি খুলে শাকগুলো দিয়ে দিচ্ছি। আগের দিন ভিডিওতে যে দিদি আমাকে কমেন্ট করেছেন তাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এবং কমেন্ট করার জন্য। যারা কমেন্ট করেননি তাদেরকেও অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। কমেন্ট করলে কি হয়, যদি নিজের কোনো ভুল ত্রুটি ঘটে থাকে সেগুলো জানতে পারি। তো কমেন্টটা করবেন, তাহলে আরও নতুন নতুন ভিডিও দেখাতেও উৎসাহিত হব। যাই হোক, এদিকে ডালে দেওয়ার জন্য কিছু টমেটো কেটে নিলাম। এখানে আমি 2টো টমেটো কেটে নিয়েছি, আর কিছুটা পরিমাণ লঙ্কা কেটে নিলাম। যেরকম যে ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কা, এবং যেরকম টমেটো খেতে পছন্দ করেন সেই অনুযায়ী টমেটোগুলো কেটে নেবেন। তো লঙ্কা টমেটো তো আমার কাটা হয়ে গেল। এবারে ডালের ঢাকনাটা খুলে ডালটা একটু দেখে নিলাম। তো ডালটা মোটামুটি 80% মতো সেদ্ধ হয়ে গেছে। তো এবারে সেই কেটে রাখা টমেটো এবং কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। এগুলো সব দিয়ে দেওয়ার পরে ডালটা একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো নিরামিষ দিনে এইরকম রান্না করলে কিন্তু মন্দ হয় না, ভালোই লাগে। তো যারা নিরামিষ খেতে পছন্দ করেন আমারই মতো,
তাদের জন্য কিন্তু এই ডালের রেসিপিগুলো কিন্তু খুবই ভালো লাগবে। তো ডালে দেওয়ার জন্য কিছুটা পরিমাণ আদা নিয়ে নিয়েছি। আদাটা একটু গ্রেট করে নিচ্ছি। আপনারা এখানে আদা কুচি অথবা আদা পেস্টও ব্যবহার করতে পারেন। আমি একটু সিম্পলভাবে রান্না করছি বলে তো এইভাবে করে নিলাম। এবার মিনিট 2-3 পরে ঢাকনাটা আবারও খুলে নিচ্ছি। তো এবারে দেখছি ডালটা কিন্তু ভালোভাবেই গলে গেছে। এরপরে ডালটা ভালোভাবে হাতা দিয়ে আরেকটু ঘেটে নিচ্ছি, মানে হচ্ছে গালিয়ে নিচ্ছি। ডালটা কিন্তু খুব বেশি কিন্তু ঘাটা যাবে না, তাহলে কিন্তু ডালের স্বাদটা ভালো হবে না। হালকা একটু দানা দানা ভাব থাকবে, সেই রকম ডালটা কিন্তু খেতে ভালো লাগবে। শীত তো এখন মোটামুটি ভালোই পড়ে যাচ্ছে, পড়ে গেছে অলরেডি। তো আপনারা যেখানে থাকেন সেখানে শীতের প্রভাব বা প্রকোপ কেমন অবশ্যই জানাবেন। আমাদের এখানে মোটামুটি তো বললামই ভালোই ঠান্ডা পড়ে গেছে। আর এই ঠান্ডার দিনে একটু গরম গরম ডাল সাথে একটু আলু ভাজা বা যে কোনো ভাজা ভাতের সাথে কিন্তু খুবই ভালো লাগে। তবে মাছ মাংস যে ভালো লাগে না সেটা কিন্তু একদমই নয়। যারা মাছ মাংস খেতে ভালোবাসেন তাদের কিন্তু এই রান্নাটা রোজ ভালো লাগবে না, তবে এক একদিন কিন্তু ভালোই লাগবে। তো সেই দিন বানিয়ে খাবেন। যাই হোক, আগের দিনের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই ভিডিওটি দেখে কমেন্ট করবেন। তো ডালটা তো ভালোভাবে গলিয়েই নিলাম। এবারে একটা পাত্রে নামিয়ে রাখছি। যারা একদম প্রথম থেকে আমার ভিডিওটি দেখেন বা দেখছেন তারা তো জানেনই আমি ঘরোয়া রান্নাগুলোই দেখাই। এখানে অতটা বিশেষত্ব কিছুই থাকে না, কিন্তু আমার মনে হয় যে যদি আমি এরকম কিছু রান্না প্রতিদিন আপনাদেরকে দেখাতে পারি তাহলে হয়তো সেই দেখে আপনারা কিছু রান্না হয়তো বাড়িতে করতে পারেন। তো সেই হিসেবেই দেখানো, এর মধ্যে কোনো আলাদা কোনো বিশেষত্ব নেই। এরকম রান্না আমরা সকলেই কম বেশি করতেই পারি। তো এক একজন দিদিভাই এরকমই কমেন্ট করেন, তো তাদেরকেই বললাম আমি কখনোই বলিনি এই রান্নাগুলো খুব ভালো বা আমি খুব ভালো ভালো রান্না দেখাই, আমি কখনোই বলিনি। আমি যেরকম রান্না করি আমি সেরকমই দেখাই। দেখুন, রান্নাতে আমি কখনো গুঁড়ো মশলাও ব্যবহার করি না, কারণ গুঁড়ো মশলা শরীরের জন্য অতটাও ভালো নয়। সেই জন্য আমি দেখাইও না, নিজেও খাই না, আবার রান্না শুধু দেখাতে হবে বলে সেটাও কিন্তু করি না। গুঁড়ো মশলা ছাড়াও বা অনেক কিছু ছাড়াও রান্নার গুণে ভালো হবে, আমি এটাতেই বিশ্বাস করি। হাতের গুণে রান্নার স্বাদ বাড়ে, ভালোবাসাই রান্নার স্বাদ বাড়ে। তো সেই হিসাবেই আপনাদেরকে রান্নাগুলো শেয়ার করা। তো যাই হোক, আপনারা যে কমেন্ট করেন তাতেই আমার ভালো লাগে। সেটা ভালো খারাপ যেটা আপনাদের মনে হবে সেটাই তো করবেন। কারোর ব্যক্তিগত চিন্তাতে তো কাউকেই বাধা দেওয়া উচিত নয়, সবার একটা মতামত থাকে। তো যাই হোক, এটা কিন্তু আমি এমনিই বললাম,
কারোর প্রতি কোনো রাগ করে নয়, কিচ্ছু করে নয়। যাই হোক, এবারে ডালে কিন্তু পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি। তো আগের দিনও বলেছি, যারা চিনি খেতে পছন্দ করেন না বা যারা সুগার পেশেন্ট তারা চিনিটা অ্যাভয়েড করবেন অথবা স্কিপ করবেন। রান্নায় চিনি দিলে রান্নার যে খুব একটা স্বাদ বেড়ে যায় সেরকম কিন্তু নয়, এটা আমাদের মনের ভুল। বা অনেক সময় হয়ও এক একটা রান্নায় চিনি না দিলে কিন্তু ভালো লাগে না, তো সেই হিসেবেই দিয়ে দেওয়া। এতে আলাদা করে আহামরি যে খুব একটা স্বাদ হয় সেরকম কিছু নয়। তো রান্নাটা আমার রেডি হয়ে গেছে। তো এবার পাত্রে তুলে নেওয়ার সময়, তো পাত্রে তুলে একটা পাত্রে রেখে দিচ্ছি। দেখুন, একটা ডালও কিন্তু ভাঙেনি, অথচ পুরো সুসেদ্ধ। আবার ডাঁটা পাতা এগুলোও কিন্তু মানে যেরকমটা হওয়া দরকার সেরকমটাই হয়েছে। তো তৈরি হয়ে গেছে কুমড়ো শাক দিয়ে মটর ডালের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখানে গরম ভাত, সাথে কপির তরকারি, ফুলকপি, এটা ফুলকপির তরকারি, আর সাথে এই ডাল, একদম জমে গেছে। এর কম্বিনেশনটাই জমে গেছে। যারা আমার মতোই নিরামিষ খেতে পছন্দ করেন তাদের জন্য তো একদম মানে কি বলবো, এত ভালো লেগেছে মানে বলার মতো না। আজকে শাকটা যেন একটু বেশি স্বাদের ছিল, যার কারণে মনে হচ্ছে আরও বেশি ছিল, বেশি স্বাদ লেগেছে। যাই হোক, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে নোটিফিকেশনটা আপনাদের সাথে পৌঁছে যাবে। তো সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে আজকের মতো। তাহলে ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামী দিনে আবারও একটি নতুন ভিডিওর সাথে।